একদিকে যেমন শপথ গ্রহণ অনুষ্ঠানের তোড়জোড় চলছে, যেমন বলছিলাম আপনাদের বিজেপি যেখানে যেখানে খারাপ ফল করেছে বা আশানুরূপ ফল হয়নি, সেই সব জায়গা থেকে যারা সাংসদ হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তাদের ডেকে পাঠানো হয়েছে। যারা কর্মাধ্যক্ষ হয়েছেন, তাদের ডেকে পাঠানো হয়েছে। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন দিল্লি থেকে। মৈত্রেয়ী, আমি যদি শুধু আমাদের রাজ্যের কথাই ভাবি, তাহলে আমাদের রাজ্যের দুজনের কথা বলতে চাইব। প্রথমত, যেভাবে সংগঠন কাজ করেছে তাতে খুশি নন, আসন বদলানো হয়েছে তাতে খুশি নন দিলীপ ঘোষ, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। সৌমিত্র খাঁ, তিনিও যে খুব একটা সন্তুষ্ট নন যেভাবে কাজ হচ্ছে বঙ্গ বিজেপিতে, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। এই দুজনের বক্তব্য বা এই দুজন যে দিক নির্দেশ করছেন, তা নিয়ে কি আজ দিল্লির বৈঠকে আলোচনা হবে? দেখো, খুব স্বাভাবিকভাবেই এই দুই নেতা এবং এর সঙ্গে সঙ্গে লকেট চট্টোপাধ্যায়, তাদের প্রত্যেকেরই কিন্তু ইঙ্গিত ছিল কোথাও একটা রাজ্য সংগঠনের ওপরে। এবং আজকের যে বৈঠক হয়েছিল সকাল 10টা থেকে যে বৈঠক শুরু হয়, সেই বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত রাজ্যের বিজেপির রাজ্য সভাপতিরা এবং সেখানে সুকান্ত মজুমদারও উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো যে সেখানে প্রসঙ্গের মধ্যে আসবে সেটা বলাই বাহুল্য। এবং প্রত্যেকটি রাজ্যের যে ফলাফল রয়েছে এবং সেই ফলাফলের ক্ষেত্রে কি পর্যালোচনা করেছেন রাজ্য সভাপতি হিসেবে, সেই বিষয়েও জানতে চাওয়া হতে পারে। যদিও বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে এই বৈঠকের আরও একটি দিক রয়েছে, সেখানে হচ্ছে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজনের জন্য কিছু প্রয়োজনীয় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং সেই আয়োজনের সুবিধার্থেও কিন্তু এই বৈঠক করা হচ্ছে এবং সেখানে প্রত্যেক রাজ্য সভাপতির কি ভূমিকা থাকবে সেই নিয়েও কথা বলা হবে। তবে নিশ্চিতভাবে এই বৈঠকে কিন্তু যেহেতু জেপি নাড্ডা এবং অমিত শাহর মতো শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকবেন, রাজ্যের ফলাফল নিয়ে কাটাছেড়া সেখানে চলবেই।